হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবার 100% কারেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়েছে। তো নেক্সট আপডেট কি, ওই আপডেটে যাবো। ওই আপডেট যাওয়ার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ কুইক ইমার্জেন্সি আপডেট ওইখানে দেওয়া হয়। ঠিক আছে, মার্কেট আপডেট তো এখানে জাস্ট একটা রোড ম্যাপ দিয়ে দেয়। সেই রোড ম্যাপ চলার সময় যে বাধা বিঘ্নতা থাকে ওই বাধা বিঘ্নতাগুলো টেলিগ্রাম গ্রুপের মধ্যে সলভ করা হয়। সুতরাং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, দেখেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে 300 350 এরকম ভিউ হয়, হ্যাঁ, কিন্তু হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র 310 জন। যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, তো নেক্সট আপডেট যাচ্ছি। নেক্সট আপডেট যাওয়ার আগে প্রিভিয়াসলি কি আপডেট ছিল ওইগুলো একটু দেখিনি আমরা। তো বিটকয়েনের প্রাইস যখন ছিল 1 লাখ সেই 24,000, ওইখান থেকে আমার একটা কারেকশন এক্সপেকটেশন আসছিল আমার কতটুকু পর্যন্ত, 1,12,000। তো 1,12,000 কালকে আসছিল, হ্যাঁ, গতকালকের আগের দিন 12,000 লেভেল পর্যন্ত আসতো। তো 12,000 লেভেল আসার পর ওইখান থেকে আমি আপনাদেরকে একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম। এই যে মুভমেন্টটা দেখতেছেন এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমের মুভমেন্ট। এইভাবে মুভমেন্ট হবে ডেলি টাইম ফ্রেমের মধ্যে বা 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে, একটু হায়ার টাইম ফ্রেম, কিন্তু লোয়ার টাইম ফ্রেমের মধ্যে কিছুটা চেঞ্জ আসছিল। তো চেঞ্জটা কি ওইটা আমি এই ভিডিওর মধ্যে দেখাই দিয়েছিলাম। দেখেন এই জায়গার মধ্যে যখন বিটকয়েন প্রাইসটা ছিল 1,13,000-এর দিকে, হ্যাঁ, 1,13,000 থেকে আমি একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম যে এইভাবে যে বিটকয়েন প্রাইস এখানে যাবে 1,16,000-এর কাছাকাছি যাবে, তারপর ওইখান থেকে রিজেকশন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি লোয়ার টাইম ফ্রেমের মধ্যে। হ্যাঁ, তো বর্তমানে বিটকয়েনের প্রাইসটা যেখানে আছে ওই জায়গাটা যদি আমরা একটু দেখি, বর্তমানে বিটকয়েন প্রাইসটার মধ্যে খেয়াল করে দেখেন এক্স্যাক্ট, ঠিক আছে, 1,16,000 লেভেলটা মার্ক করে দিয়েছিলাম না, 1,15,800 লেভেল পর্যন্ত পাম্প হয়েছিল। তারপর এখান থেকে কালেকশন নেওয়ার চেষ্টা করতেছে। আমি বারবার একটা কথা বলি, আমার আপডেট এই পর্যন্ত যতগুলো দিচ্ছি সবগুলো 100% একুরেট ছিল, কিন্তু এবারও যে 100% একুরেট হবে ওইরকম কিছু কথা না। এই জন্য আপনারা একটু সেলফ অ্যানালাইসিস করে নিন। হ্যাঁ, আমি আপডেট যেভাবে দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওইভাবেই গেছে। তো দেখেন এই জায়গাটা খেয়াল করে দেখেন, বিটকয়েন কিন্তু এক্সাক্ট ওই জায়গা থেকেই কারেকশন নেওয়ার চেষ্টা করতেছে বর্তমান সময়ের মধ্যে। তো কারেকশন হলে ম্যাক্সিমাম কারেকশন কতটুকু হবে, 1,09,600 বা 1,09,500-র দিকে, ঠিক আছে, ওইটুকু একটা লিকুইডিটি এরিয়া, ওই জায়গা পর্যন্ত ম্যাক্সিমাম কারেকশন হইতে পারে বর্তমান সময়ের মধ্যে। আর দেখেন এটার আরেকটা কথা বলছিলাম যে যারা এই জায়গার মধ্যে এন্ট্রি করবেন, এই জায়গায় এন্ট্রি করতে বলছিলাম, হ্যাঁ, যারা এই জায়গার মধ্যে এন্ট্রি করছেন আমার কথা মতো তাদের এই জায়গাটার মধ্যে আমি এক্সিট করতে বলছিলাম, কারণ এখান থেকে কারেকশন হবে। ঠিক আছে, যারা এন্ট্রি করছেন তারা এই জায়গার মধ্যে এক্সিট করে ফেলছেন আমি আশা করি, কারণ আপডেট আমি রেগুলারলি টেলিগ্রাম চ্যানেল দিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো বিটকয়েন এখান থেকে এই পর্যন্ত কারেকশন হচ্ছে। বিটকয়েন আপডেট কিন্তু আলহামদুলিল্লাহ 100% করেছিল, হ্যাঁ, 100% করে সহকারে আপডেট কমপ্লিট হয়েছে মোটামুটি। তো নেক্সট আপডেট কি, নেক্সট আপডেট যাওয়ার আগে আমরা আরও কিছু যদি দেখি, যা অন্যান্য কিছু কি আপডেট দিয়েছিলাম আমি আপনাদেরকে, ডোমিনেন্স চার্টটা যদি দেখাই, ডোমিনেন্সের মধ্যে আমি একটা ডেলি টাইম ফ্রেমে সাপোর্ট লাইন টেনে দিয়েছিলাম এইভাবে। তো এখান থেকে একটা পাম্প এক্সপেকটেশন রাখছিলাম আমি। দেখেন একটা জোন মেনশন করে দিয়েছিলাম আপনাদেরকে, যে এই জোনটা যে উপরে একটা সাব রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, এই রেজিস্ট্যান্সটা আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম, এবং একটা এন্ট্রি পয়েন্ট মেনশন করে দিয়েছিলাম। এই জায়গায় এন্ট্রি করতে নিষেধ করছিলাম, কারণ এখান থেকে পাম্প হওয়ার পসিবিলিটি অনেক ছিল। কোনখানে এন্ট্রি নিতে বলছিলাম, যখন 62.15 লেভেলটাকে ব্রেক ডাউন করে, 62.15 লেভেলটাকে ব্রেক ডাউন করলে এন্ট্রি নিতে বলছিলাম। পরে দেখেন 62.15 লেভেলটা ব্রেক ডাউন হয়েছে বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে, ঠিক আছে। তারপর এখানে আপনাদেরকে সেফ এন্ট্রি করতে বলছিলাম, সুতরাং এখান থেকে সেফ এন্ট্রি হইলো এটা। আর বিটকয়েনের মধ্যে আপডেট কী ছিল, এখান থেকে পাম্প হবে, সুতরাং বিটকয়েনও পাম্প হয়েছে, পাশাপাশি ডোমিনেন্সও ডাম্প হয়েছে। প্রত্যেক ডলকয়েন 10 থেকে 15% পাম্প করছে, ঠিক আছে। আশা করি সবাই প্রফিট করতে পারছেন এই সময়টার মধ্যে। এই ছিল বিটকয়েন আপডেট আর এই ছিল ডোমিনেন্সের আপডেট। টোটাল 3 মধ্যে কী বলছিলাম দেখেন, সমস্ত কিছু কিন্তু আপডেট দেওয়া আছে। আমি নেক্সট আপডেটে একটু পরে যাচ্ছি, এই জিনিসগুলো আপনি একটু দেখে নেন, ঠিক আছে। এটা ছিল আমাদের টোটাল 3 আপডেট। টোটাল 3 তখন কত ছিল, 946 বিলিয়ন ডলারের দিকে, ঠিক আছে। টোটাল 946-এর দিকে ছিল। তো ওইখান থেকে একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে। 946 কোথায়, এই যে জায়গার মধ্যে, এই জায়গাটার মধ্যে প্রাইস ছিল তখন, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে প্রাইস ছিল। এখান থেকে এই দেখেন এক্সাক্ট পাম্প করছে কিন্তু, হ্যাঁ। তারপর এখান থেকে একটা রিজেকশন জোন আপনাদেরকে মেনশন করেছি, যে এখান থেকে রিজেকশন হইতে পারে। আর যদি এটার উপরে দেখেন 2-4টা ক্যান্ডেল ক্লোজিং হয়ে গেছে, তারপর এখান থেকে পাম্প হবে, ঠিক আছে। তো এটা আপাতত নজর রাখেন। এটাও কিন্তু 100% রেকর্ড সহকারে আমাদের আপডেটটা কমপ্লিট হয়েছে, নেক্সট আপডেট, প্রিভিয়াস আপডেট, ঠিক আছে। তো নেক্সট আপডেট কি, এটার মধ্যে দেখুন ওয়ান কাইন্ড অফ রাইজিং ওয়েজ প্যাটার্নের মতো মেক হইতেছে। এটা ব্রেকডাউন হইলে তারপর বলা যাবে যে এটা এখান থেকে 100% শিওর থাকবে নিচের দিকে কারেকশন আসবে, হ্যাঁ। তো বর্তমান যদি এটার উপরে এরকম সাইডওয়েজ হয়ে যায়, তারপর উপরে দিকে মুভমেন্ট আশা করা যায়। তাছাড়া আপাতত সেফ এন্ট্রি না, সেফ এন্ট্রি হবে এটার উপরে গেলে, ঠিক আছে। এখানে যারা এন্ট্রি করছিলেন আমার কথা মতো, এই জায়গার মধ্যে যারা এন্ট্রি করছিলেন বা এই জায়গার মধ্যে যারা এন্ট্রি করছিলেন, তারা জাস্ট ওই নিচে গেলে মানে টোটাল ট্রিটা যদি এই জায়গার উপরে হয়ে যায়, তারপর এখানে সেফ এন্ট্রি করবেন, আপাতত এক্সিট, ঠিক আছে। আর এখান থেকে যদি এটা ব্রেকডাউন করে তাহলে কিন্তু অনেক সম্ভাবনা এত নিচে পরিণত আসার, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ওভারভিউ টোটাল 3 আর রিশেয়ার বিটকয়েন আর বিটকয়েন ডোমিনেন্স। ইথিরিয়াম আপডেটে চেক করে দেখেন, ইথিরিয়াম প্রাইসটার মধ্যে কালকে প্রেডিকশন করে দিয়েছিলাম আপনাদেরকে যে ইথিরিয়ামের মুভমেন্ট কী হবে।
ঠিক আছে। ইথিরিয়াম মুভমেন্টে কী হবে এটাও ড্র করেছিলাম আপনাদেরকে। দেখেন এই জায়গাটার মধ্যে এরকমভাবে আমি এই যে ইথিরিয়াম প্রাইসটা যখন এত ছিল 3900 দিকে, ওইখান থেকে আমি একটা কারেকশন এক্সপেকটেশন রাখছিলাম এই পর্যন্ত। তো সুতরাং এই পর্যন্ত কারেকশন হয়েছিল, তারপর আমি এটা ভ্যালিড দিয়ে তারপর নতুন আরেকটা আপডেট দিয়েছি আপনাদেরকে ইথিরিয়ামের মধ্যে। যেখানে ইথিরিয়াম এইভাবে একটা মুভমেন্ট ড্র করে দিচ্ছিলাম আপনাদেরকে। এখান থেকে এইভাবে পাম্প হবে কতটুকু পর্যন্ত, 3600 সামথিং, 3670 না কত লেভেলটা জেনে দিয়েছিলাম, খেয়াল নাই। ওই জায়গাটার মধ্যে আপনাদেরকে একটা জোন মেনশন করে দিয়েছিলাম। এইখানের উপরে যদি ক্লোজিং হয়, ঠিক আছে, তারপর এই ইথিরিয়াম পাম্পের পসিবিলিটি থাকবে। আর যদি ক্লোজিং না হয় তাহলে নিচে পড়ার সম্ভাবনা বেশি। তো দেখেন মোটামুটি ক্লোজিং হয়েছে এটার উপরে, আর আপাতত সাইডওয়েজ হইতেছে। ঠিক আছে, ইথিরিয়ামের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমি এটা আপনাদেরকে লাস্টের দিকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখন বর্তমান আপডেটটা দিয়ে দিই। বিটকয়েনের মধ্যে আপাতত তেমন কিছু না আপডেট দেওয়ার মতো। বিটকয়েন যেটা আপডেট দিচ্ছে ওইটা এখনো পর্যন্ত ভ্যালিড আছে। এটার উপর যতক্ষণ পর্যন্ত ক্লোজিং আসতেছে 1,17,000 উপরে যতক্ষণ পর্যন্ত ক্লোজিং আসতেছে ততক্ষণ পর্যন্ত পাম্পের পসিবিলিটি আমি দেখতেছি না ইথিরিয়ামের মধ্যে, বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, তো বিটকয়েনের মধ্যে নজর রাখবেন। বিটকয়েনের মধ্যে কারেকশন হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি বর্তমান সময়ের মধ্যে। ডোমিনেন্স যেটা আপডেট দিচ্ছি, ডোমিনেন্সের মধ্যে বর্তমান সময় যদি একটু দেখতে চান আপনাদেরকে একটা ইন্টারেস্টিং চার্ট দেখে দিচ্ছি ডোমিনেন্সের মধ্যে, একটু খেয়াল করে দেখবেন। আচ্ছা, আমাদের গ্রুপের মধ্যে একটা জিনিস দেখাই যে কালকে একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন বের করে দিয়েছিলাম আপনাদেরকে। দেখলে তো মনে পড়বো আপনাদেরকে, দাঁড়ান দেখাই। এই যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আপডেট দিতেছি আপনাদেরকে। এই যে এইভাবে আপডেট দিয়েছিলাম কালকে, এইভাবে যে এইভাবে কারেকশন হবে ডোমিনেন্স দেখে দিন শেষে কিন্তু এইভাবে কারেকশন হয়েছিল। ঠিক আছে, আরেকটা কি বলছিলাম, ডোমিনেন্সের মধ্যে ওয়ান কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হচ্ছে 30 মিনিট টাইম পেবে। কে কে আঁকতে পারেন? তো আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে প্রিমিয়াম গ্রুপের মেম্বার আঁকায় দিচ্ছে আমার কাছে, আমার ভালো লাগছে জিনিসটা। তো দেখেন যখন হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্নটা মেক হইতেছিল এই জায়গার মধ্যে ছিল, এই যে রাইট শোল্ডারটা প্যাটার্ন মেক হইতেছিল। ঠিক আছে, আর এই জোনটা ব্রেকডাউন হইব ভাব, ওই সময়টাতে আমি আপনাদেরকে বলছিলাম যে এটা মেক হইতেছে, যারা ড্র করতে পারেন ড্র করে দেন। অনেকে ড্র করে দিয়েছেন, তো এটা সাকসেসফুলি প্লে হয়েছে। আর অল্পের মধ্যে 15% পাম্প হয়েছে, কিন্তু যে পাম্পটুকু হয়েছে এরপরে এন্ট্রি নিয়ে অনেকে ফেসে গেছেন। কিন্তু আমি স্পষ্ট একটা আমাদের প্রিমিয়াম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে রাখছিলাম যে এখন কোনো এন্ট্রি হবে না। এন্ট্রি হবে কখন, যে এই যে দেখেন এইটা এই জায়গাটা নিচে আসলে 61.40 বা 61.50 নিচে আসলে তারপর সেফ এন্ট্রি হবে। ঠিক আছে, কিন্তু এই জায়গার মধ্যে অনেক এন্ট্রি করে ফেলছেন কালকের পাম্প দেখে এবং বর্তমান ট্র্যাপ হয়ে পড়ে আছেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ওভারভিউ যা চলতেছে মার্কেটে। তো ডোমিনেন্সের মধ্যে চেক করে দেখেন, ডোমিনেন্সের মধ্যে ওয়ান কাইন্ড অফ একটা বেয়ারিশ প্যাটার্ন মেক হইতেছে, বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন বলি আমরা এটাকে। ঠিক আছে, 1 ডে টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে বেয়ার ফ্ল্যাগ, 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে ভালো কনফার্মেশন পাওয়া যাবে। বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হইতেছে, তো এটাও একটা বেয়ারিশ প্যাটার্ন। তো এটা যেই দিন ব্রেকডাউন আসবো নিচের দিকে, সুতরাং মার্কেটের মধ্যে বড় একটা পাম্প দেখবো আমরা অল্পের মধ্যে। এটা শর্ট টাইম একটু ম্যানুপুলেশন চলতেছে, কিন্তু দিন শেষে এটা এইভাবে নিচে আসবো। আজকের ভিডিওর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, এটা দেখে অনেক একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। আর ওই জিনিসটা হচ্ছে এই জায়গায় তাকায় দেখেন, নেক্সট রেড কার্টের যে ব্যাপারটা আছে ফর্ম সিমেটিং, ওইটার মধ্যে রেড কার্টের পসিবিলিটি বুম দেখেন 92% সম্ভাবনা হয়ে গেছে রেড কার্ড হওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা দেখে একটু চোখের স্বস্তির পাওয়া যাবে। আর 7% চান্স আছে জাস্ট রেড কার্ড না হওয়ার জন্য। তো রেড কার্ডের পসিবিলিটি কিন্তু সেপ্টেম্বর অনেক বেশি। দেখেন নেক্সট ফর্ম সি হচ্ছে 17 তারিখ সেপ্টেম্বর 2025 সালে। ঠিক আছে, 2025 সালে সেপ্টেম্বর 17 তারিখ রেড কার্ডের পসিবিলিটি, আর ওইটা 92% হয়ে গেছে রেড কার্ড হওয়ার জন্য। ঠিক আছে, তো আশা করতে পারি রেড কার্ড হইব ইনশাআল্লাহ। আর যদি না হয় ফেড চেয়ারম্যান যেটা রিজাইন করাই দেবো। আর রিজাইন করানোর জন্য নিউজ বেরো হয়ে গেছে অলরেডি, খালি আনুষ্ঠানিকতাটা বাকি আছে, ওইটাকে সরাইবো। বা রেড কার্ড পসিবিলিটি যেহেতু 92% মানুষ সম্ভাবনা করতেছে, তো সুতরাং রেড কার্ড হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি। ঠিক আছে, তো এটার প্রতি সবাই ফোকাস রাখবেন। আর ইথিরিয়াম চার্টটার মধ্যে একটু আমি একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে। ইথিরিয়াম চার্টটাকে বলছিলাম যে এখান থেকে ম্যাক্সিমাম কারেকশন হবে, পাম্প হবে। ঠিক আছে, তো এই জোনটার প্রতি নজর রাখেন, কারণ আমি বিটকয়েনের সাথে যদি একটু কম্পেয়ার করি একটা চার্ট, আপনারা একটু জিনিসটা বুঝতে পারবেন। দেখেন এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, এই জায়গাটা এইভাবে টানলাম আমি, সাপোজ উদাহরণস্বরূপ দিতেছি আপনাদেরকে। হ্যাঁ, এটাও খেয়াল রাখবেন আপনারা, এটা আপনারা একটু সেলফ অ্যানালাইসিস করে নিন, এভাবে চেক দিয়ে দেখেন। ঠিক আছে, এটা একটু আমি রিমুভ করতেছি 1 মিনিটের জন্য। আলাদা দেখেন, এটা হলো বিটকয়েনের চার্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে ইথেরিয়ামের চার্ট। কি বুঝতেছেন আপনারা এটা কমেন্ট করে জানান, আমি আর বেশি কিছু বললাম না। ঠিক আছে, সবাইকে একটু সেলফ অ্যানালাইসিস করে নিন। আমি তবু একটু হিন্ট দিয়ে দিই। দেখেন এখান থেকে যে ড্রপ হয়েছিল পরে রিটেস্ট কমপ্লিট হয়েছে, এই যে ড্রপ হয়েছিল পরে রিটেস্টটা কমপ্লিট হয়েছে, ড্রপ হয়েছিল পরে রিটেস্টটা কমপ্লিট হইতেছে। আর ইথেরিয়াম বিটকয়েন রিটেস্ট কমপ্লিট হওয়ার পর ডুম একদম করতে বুঝে গেছে গা। ঠিক আছে, এবারও যেরকম হইব কিছু না, আপনি একটু সেলফ অ্যানালাইসিস করে নিন। ঠিক আছে, আমি ইথেরিয়ামের একটা ম্যাক্সিমাম কারেকশন বাউন্ডারি যতটুকু আপনাদেরকে দিছি, আশা করি খেয়াল আছে আপনাদের কতটুকু, 3200 থেকে 2900 লেভেল। ঠিক আছে, এটা প্রত্যেক ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি আপডেট করি, সুতরাং এটাও ফোকাস রাখেন। আর বিটকয়েনের মধ্যে যে চার্টটুকু দেখাইছি আপনাদেরকে এটাও মাথায় রাখেন। ঠিক আছে, ভুললে কিন্তু হবে না। এই ইথেরিয়ামকে আমাদের যদি সেফ এন্ট্রি নিতে চান 4000 উপরে ব্রেকআউট লাগবে, সোজা কথা। 4000 উপরে যদি ব্রেকআউট হয় স্ট্রং ক্যান্ডেলের সাথে, তারপর অন্য চিন্তা। তাছাড়া আপাতত পিছকায় বসে থাকাটাই ভালো আমার মতে। আমি কাউকে পরামর্শ দিতেছি না, আমার পরামর্শ মতো লাভ লস আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা জাস্ট একটু সেলফ অ্যানালাইসিস করে নিন। ঠিক আছে,
এই ছিল মোটামুটি ওভারভিউ। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও এটুকুই। আপডেট সম্পূর্ণ দিয়ে দিলাম আপনাদেরকে কী হতে পারে মার্কেট মুভমেন্ট। যদি ভিডিওটা না বুঝে থাকেন আরেকবার আরেকবার দেখে নিন ভিডিওটা, খুবই ইম্পর্টেন্ট কথাগুলো বলছি। আর এই আপডেট অনুযায়ী আমি পর্যায়ক্রমে আমাদের ফ্রি গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই আপডেট করে যাবো। যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন, কারণ কুইক ইমার্জেন্সি আপডেট ওইখানে দেওয়া হয়, প্রতি সময় তো আর ভিডিও বানায় দেওয়া যায় না। ঠিক আছে, তো আজকের ভিডিও এটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।